এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো সানডে 31 ডিসেম্বর। তো আজকেই হলো বছরের শেষ দিন, সেই জন্য ওমের এখানে নাচানাচি দেখো। কারণ সকালে ঘুম দিয়ে উঠতে না উঠতেই কানে চলে এসছে পাড়াতে যে পিকনিক হয় সেইটার গান। তো সেই গানেতেই ওমের এখন নাচানাচি শুরু। তো দিনটা শুরুই হলো ওমের নাচানাচি দিয়ে। তো ভাবতেই পারছো দিনটা মনে হচ্ছে আজকে বেশ নাচানাচি করেই কাটবে। জাস্ট কিডিং। তো চলো দেখো, এখানে ওমের পাপা সকাল সকাল কেক নিয়ে চলে এসেছে, যেটা এখন কাটিং করবে। আর ওম এখানে গান করছিল হ্যাপি বার্থডে টু ইউ। আর তারপরেই দেখো হঠাৎ করে মা ফোন করে বলল কড়াইশুঁটির কচুরি আর মটর তরকারি পাঠিয়েছে। ভীষণ ভালো লাগলো। তো চলো টিফিনটা করে, আর আজকে দুপুরের রান্নাও নেই। তো দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে বাইরেই খাওয়া দাওয়া হবে, বাইরেই ঘোরাঘুরি হবে। আর যেহেতু সকাল সকাল ওমের নাচ দেখেছি, সেই জন্য পুরো দিনটা মনে হচ্ছে আজকে নেচে নেচেই যাবে। যাই হোক চলো একটু নেচে না, বল্লে বল্লে শাবা শাবা। না বাবা না, কোথায় নিজের নজর নিজেরই লেগে যাবে। থু থু থু, বুড়ি নজর ওয়ালে তেরা মুখ কালা। তো যাই হোক দেখতে দেখতে এখন আমরা বেরিয়ে পড়েছি তিনজন মিলে। কোথায় যাচ্ছি বলো তো? ফার্স্টে খুব জোর খিদে পেয়েছে, যাচ্ছিলাম ডুমুরজলা স্টেডিয়ামের ওখানে বংচাওতে। তারপর ইচ্ছা ছিল ডুমুরজলাতে যে নিউ ইকো পার্ক হয়েছে সেখানে যাব, বাট এখানের এই সোমালি সুন্দর ফ্যামিলি দেখে এই রেস্টুরেন্টেই চলে এসেছি। বিশ্বাস করো, রেস্টুরেন্টের ভিতরে এন্ট্রি করার পর এত ভীষণ ভালো লেগেছে ধারণার বাইরে। এখানে খাবারটাও যেমন সুন্দর, এখানে কিন্তু ভাইবসটাও ভীষণই সুন্দর। তো চলো তোমাদের একবার রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি। তার আগে ওমের একটু বকবকানি শোনো। ও না ক্যামেরাটা অন দেখলেই আজকাল একটু ভুলভাল বকে। যাই হোক ইগনোর করো। দেখো কতই সুন্দর সাজিয়ে রেখেছে। আর এই রেস্টুরেন্টের মেন পার্ট যেটার জন্য এখানটা ভালো লেগেছে অবশ্যই দেখাবো। তার আগে দেখো ও এখানে এসে আবার ডান্স করতে শুরু করে দিয়েছে। বিশাল জোর মিউজিক বাজছিল, যেটা আমি মিউট করে দিয়েছি। তো আশা করছি বুঝতেই পারছো এখানে মেন ভিউটা কি দেখাতে চাইছি তোমাদের। ভিউ বলতে এখানে তো আর পাহাড় দেখাবো না, এখানে যে অ্যাকোয়ারিয়ামগুলো রয়েছে ভীষণ ভালো লাগছে, বেশ নতুনত্ব লাগছে রেস্টুরেন্টটা, তাই না? একে তো বেলুন দিয়ে সাজানো, তার মধ্যেই মাছ, তার মধ্যেই দেখো আমার মতন যাদের দুষ্টু দুষ্টু বেবি আছে তাদের নিয়ে আসলে মানে খুব ইজিলি এর মধ্যে এঙ্গেজ করে তোমরা রিল্যাক্সে খাবার খেতে পারবে। যদিও কিন্তু আমি ওমকে এঙ্গেজ করতে পারিনি। এখানে একটা ব্ল্যাক কালার বড় ফিশ আছে, যেটা কিন্তু এই দিকটা এসেই বসেছিল। ওটা দেখে ওমের কি ভয়। তো যাই হোক একটু ফোনও চালিয়ে দিয়েছিলাম। আর তারপর একসাথে কিন্তু আমরা তিনজনের লাঞ্চ এনজয় করলাম। ওম বাড়ি থেকে খেয়ে এসেছিল, কারণ আমরা বেরিয়েছিলাম 3টের সময়। 3টে অবধি তার ওমকে না খাইয়ে রাখা যায় না বলো। তো সেই জন্য ওমকে আমি খাইয়ে দাইয়ে এনেছিলাম, সেই জন্য একটুখানি কাবাব খেয়েছে আর কি, ব্যাস। আর আমরা নিয়েছিলাম এখানে মিক্স রাইস আর কড়াই মাটন, সঙ্গে ছিল স্যালাড। আর ফার্স্টে স্টার্টারে নিয়ে নিয়েছিলাম রেশমি বাটার কাবাব, আই থিঙ্ক সো। তো এখানে তারপর মাছের খেলাধুলা দেখো। তো যাই হোক আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে গাড়ি রেখেছিল, মানে রেস্টুরেন্টের পাশেই হচ্ছে তোমাদের পেট্রোল পাম্প, তো সেই জন্য এখানে গাড়ি রাখা ছিল। তো এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি কলকাতার রাস্তাতে। কোথায় যাচ্ছে কিন্তু কেউ জানি না। ডুমুরজলার যে ইকো পার্কটা যাওয়ার কথা ছিল, বাট আসার সময় ওখানটা এতটা ভিড় দেখলাম, তো আমরা ভাবলাম থাক, এমনিতে তো এভরি সানডেই আমরা ঘুরতে বেরাই, তো যে কোনো একটা সানডে আসা যাবে ফাঁকা টাইম দেখে, যাতে ওম ওখানটা গিয়ে এনজয় করতে পারে। আজকে যেহেতু 31, তো ভীষণ ভিড় হবে, তাই আমরা আর গেলাম না। তো দেখো কলকাতার রাস্তাতেই ঘুরছি, হুগলি সেতু আরও অনেক কিছু দেখতে পাবে। চলো দেখো এখন চলে এসছি আমরা মন্দির তলার কাছে। আর এখানের রাস্তাগুলো ভীষণই ভালো লাগে। তারপর দেখো স্প্ল্যানেট কাটিয়ে এসে এখান দিয়ে ভিক্টোরিয়া দেখতে পাচ্ছিলাম ডান দিকে। তো তোমাদেরকেও একটু ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করছিলাম আর কি, যে ভিক্টোরিয়ার ওই যে দূরে মাথার চূড়াটা দেখা যাচ্ছিল। আর কলকাতার এই ঘোড়ার গাড়ি, এটা কিন্তু একটা যাই বলো ইমোশন, তাই না? কলকাতার রাস্তায় ভীষণ ভালো লাগে দেখতে। তো তারপরে দেখো এখানটা একটু দাঁড়িয়ে গেছিলাম ফটো ক্লিক করব বলে। আর ওম এখানে বলছে বল কোথায়, বল, ওর বল চাই। তো বল পাইনি বলে একটু দৌড়াদৌড়ি করছে।
তো যাই হোক বেশিক্ষণ এখানে না দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত জাস্ট কিছুক্ষণ ছিলাম, তারপর আমরা এখান দিয়ে আবার রওনা দিয়ে দিয়েছি গাড়ি নিয়ে। তো আবার আমরা এসে গেছি, দেখো এখানে দিয়ে তোমার স্টেডিয়ামটা দেখা যায়। তো স্টেডিয়াম ক্রস করে এখন আমরা দেখো পৌঁছে যাব বড় বাজারের দিকটায়, কারণ একটুখানি কাজ আছে। তো ও সেই কাজটা মিটিয়ে নিই। কী কাজ বলো তো, সেটা কিন্তু তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। নিউ ইয়ারের নিউ ধামাকা ভিডিও আসছে, ঠিক আছে? তো মিস করো না কেউ। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতেও কেউ ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো স্প্রিঙ্কেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তো যাই হোক এটা তোমাদের দেখা যায় হলো জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। তো যাই হোক এইসব ক্রস করে এখন আমরা এসেছি একটু মানিকতলায়, একটু কাজ মেটাচ্ছেও। তারপরে দেখো হাওড়া ব্রিজ ক্রস করতে করতে সন্ধে হয়ে গেছে। বেরিয়েছিলাম সেই দুপুর 3টের সময়, 3টেরও একটু আগে বেরিয়েছিলাম। তো যাই হোক এখন চলে এসেছি দেখো আমার নিউ ইয়ারের একটা গিফট নিতে। তো এখানে চলো কি গিফট নিচ্ছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, কারণ এখানে ওম ভীষণই দুষ্টুমি করছিল, সেই জন্য এখানে আর দেখাতে পারলাম না। ফোনটা বের করলেই দুষ্টুমি করছে, তো তাই জন্য দেখো একবারে চলে এসেছি কিন্তু ঘরে। তো চলো কি গিফট নিলাম তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিই। এই পলা আংটিটা নিয়েছি, দেখছি তো এটা ভীষণ ট্রেন্ডিং, তাই আমারও ইচ্ছে হলো এই আংটিটা পরার। তো সেই জন্য রেগুলার ইউজের জন্য আংটিটা নিয়েছি। তো তারপর দেখো বর কিন্তু আমাকে আংটিটা পরিয়ে দিল। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু নিউ ব্লগ দেখতে কেউ ভুলো না কিন্তু, ঠিক আছে? আর বর কিন্তু আমাকে নিউ ইয়ার উইশ করেছিল ভিডিও কলের মাধ্যমে, যদিও ওর ভিডিও কলটা আমি শ্যুট করতে পারিনি। এটা একটা পাঠানোর রেকর্ড তোমাদেরকে শো করলাম। চলো টাটা।